চীনের প্রতিরক্ষা সক্ষমতা এবং সামরিক উন্নয়নের অগ্রগতির উজ্জ্বল উদাহরণ দেশটির অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান JL-10। সম্প্রতি দেশটির গণমুক্তি ফৌজ বা পিপলস লিবারেশন আর্মি PL এর ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমনটাই জানানো হয়। এই বিমানটি পাইলটদের উন্নত প্রশিক্ষণ এবং যুদ্ধকালীন মিশন পরিচালনার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। নানছাংয়ে তৈরি হয় চীনের প্রথম নিজস্ব প্রযুক্তির বিমান CJ-5 প্রশিক্ষণ বিমান। ১৯৪৪ সালের ৩ জুলাই এটি প্রথম উড্ডয়ন করে। এরপর থেকে এই শহরে CJ-6, JL-8 এবং বর্তমান প্রজন্মের JL-10 এর মতো একাধিক প্রশিক্ষণ বিমান তৈরি করা হয়েছে। এই ধারাবাহিক সাফল্যের জন্য নানছাং শহরটি চীনের প্রশিক্ষণ বিমানের জন্মস্থান হিসেবে খ্যাতি লাভ করেছে। প্রশিক্ষণ বিমানগুলো যুদ্ধ বিমানের মতো শক্তিশালী না হলেও এটি পাইলটদের ওড়ার দক্ষতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। চীনের অনেক প্রশিক্ষণ বিমান চিয়াংশির হোংতু এভিয়েশন ইন্ডাস্ট্রি গ্রুপ কোম্পানি লিমিটেড তৈরি করেছে, যার মধ্যে নতুন প্রজন্মের উন্নত বিমান JL-10 অন্যতম। JL-10 বিমানটি ২০১৩ সালের ১ জুলাই প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করে। JL-10 এর সফলতা প্রমাণ করে চীন এখন উন্নত প্রশিক্ষণ বিমান গবেষণা ও তৈরি করার সক্ষমতা সম্পন্ন কয়েকটি দেশের মধ্যে একটি। এই বিমানটি মূলত চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানের পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। এই কারণে পাইলটদের কাছে এটি লিটল জে-10 নামেও পরিচিত। JL-10 বিমানটির ডিজাইনে এমন একটি কাঠামো ব্যবহার করা হয়েছে যা ওড়ার সময় পরিচালনার সক্ষমতা এবং স্থিতিশীলতা বাড়ায়। এতে প্রচুর পরিমাণে হালকা ও শক্তিশালী উপাদান ব্যবহার করা হয়েছে, ফলে এটি অনেক বেশি টেকসই এবং নিরাপদ। বিমানটিতে দুটি ইঞ্জিন, যার একটি ব্লেন্ডেড উইং বডি অ্যারোডাইনামিক লেআউট এবং একটি ডিজিটাল ফ্লাই বাই ওয়্যার কন্ট্রোল সিস্টেম রয়েছে। এই ডিজিটাল কন্ট্রোল সিস্টেম পাইলটকে সহজেই বিমান চালাতে সাহায্য করে। এছাড়াও এই বিমানটি ছোটখাটো আক্রমণ চালাতে সক্ষম। এর ডানার নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যা মূল কাঠামোর সঙ্গে মিশে আছে। এই বিশেষ নকশার কারণে এটি ওড়ার সময় এমন একটি ঘূর্ণি তৈরি করে যা বিমানটিকে দীর্ঘ সময় বাতাসে ভেসে থাকতে সাহায্য করে। ডানার নিচের অংশে থাকা বিশেষ খাঁজগুলো ইঞ্জিনের শক্তিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। JL-10 মূলত পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটি যুদ্ধও করতে পারে। এতে অস্ত্র লাগালে এটি আকাশযুদ্ধে অংশ নিতে পারে এবং স্বল্প দূরত্বের মিশনে খুব ভালো কাজ করে। JL-10 বিমানটি ৩.৫ টন পর্যন্ত অস্ত্র ও গোলাবারুদ বহন করতে পারে। এর প্রতিটি ডানায় ৩টি করে মোট 6টি এবং মূল কাঠামোর নিচে একটি জায়গা রয়েছে যেখানে বন্দুক বা অন্য ধরনের অস্ত্র যুক্ত করা যায়। শুভ আনোয়ার, CMG বাংলা।